দয়া করে মিশা সওদাগর সম্পর্কে আপনারা কেউ আর আমাকে প্রশ্ন করেন না, সাংবাদিকরা আমাকে ফোন করেন না, আমি সব ক্লিয়ার করে দিলাম। আমাকে সব সাংবাদিকরা শুধু একটা প্রশ্নই করেন যে মিশা সওদাগরের আমরা কোথাও কেন পাই নাই। উনি অনেক বড় মাপের তারকা, উনি অনেক বড় মাপের মানুষ, উনি কেন আমার সাথে রাস্তায় এসে ভ্যান গাড়িতে আমার সাথে শেয়ার করবে? উনি তো আমার এই জায়গায় না, উনি অনেক বড় তারকা। আবার উনি সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, উনি যেখানে সেখানে যেতে পারে না, এটাও আমরা ওইভাবেই দেখে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হইল উনি তো ফেসবুকে হাজার হাজার স্ট্যাটাস দিচ্ছে, ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছে, জন্মদিনের স্ট্যাটাস দিচ্ছে। আমার ছবি নিয়ে আমার প্রযোজকের কাছ থেকে আপনি টাকা নেননি, আমার প্রযোজকের কাছ থেকে আপনি বান্ডিলে বান্ডিল টাকা নেননি। আপনি কেন আপনি চলচ্চিত্রকে ভালোবেসে থাকলে, যেই ছেলেটা আমি পথে ঘাটে আপনার দেখেন ভ্যানগাড়ি নিয়ে পর্যন্ত গেছি এই ছবি দর্শকের কাছে পৌঁছানোর জন্য, রাত নাই এমনও দিন আছে আমি একসাথে 7 দিন ঘুমাই নাই। আমি পথে ঘাটে রাস্তায়, আমি যখন 2টা বাজে গেছে আমার ডিরেক্টর বলতেছে বাসায় যাও, আমি বলছি না আমি বাসায় যাবো, আমি যদি বাসায় যাই তাহলে সকালের প্রচারটা আমি ফেল করতে পারি। তো সেই জায়গায় আমি বলবো মিশা সওদাগর, আপনি মুখে মুখে সিনেমাকে ভালোবাসেন এই কথাগুলো বাণীগুলো আপনি বলেন, আপনি একটা স্ট্যাটাস এই ছবিতে দেননি, আপনি আমার যে প্রযোজক হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে আপনি টাকা নেননি। এই দুর্বলতাটা আপনার কোথায়? আপনি যে ছবির স্ট্যাটাস দিতে পারবেন না, যে ছবি নিয়ে আপনি কথা বলতে পারবেন না, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো আপনি ওই ছবি কন্ট্যাক্ট করবেন না, ওই ছবির টাকা আপনি নেবেন না।